হরে কৃষ্ণ। রাধে রাধে। রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথের ওপরে উপবিষ্ট বামনদেব অর্থাৎ জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে দর্শন করলে সেই ভক্তের আর পুনর্জন্ম হয় না। রথযাত্রা উৎসব হল পুরুষোত্তম ধামের সর্বপ্রধান উৎসব। এই রথযাত্রার অপর নাম নবযাত্রা বা গুন্ডিচা যাত্রা। জগন্নাথ দেব মহারাজ ইন্দ্রদ্যুম্নকে বলেছিলেন আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে সুভদ্রার সহিত আমাকে ও দাদা বলরামকে রথে আরোহণ করিয়া নবযাত্রা উৎসব সম্পন্ন করিবে। যে স্থানে আমি আবির্ভূত হইয়াছিলাম এবং যে স্থানে তোমার সহস্র অশ্বমেধ যজ্ঞের মহাবেদী বর্তমান, সেই গুন্ডিচা মন্দিরে আমাকে লইয়া যাইবে। ভগবানের আদেশানুসারে মহারাজ ইন্দ্রদ্যুম্ন রথযাত্রা শুরু করেন। রথযাত্রার আগের দিন গুন্ডিচা মার্জন করা হয়। মহাপ্রভু স্বয়ং গুন্ডিচা মার্জন করতেন। জগন্নাথ দেব দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে 7 দিন মাসির বাড়িতে থাকেন। মাসির বাড়ি থাকাকালীন জগন্নাথ দেবের দর্শনকে আদব দর্শন বলা হয়। 7 দিন পর আবার রথে করে ফিরে আসেন মূল মন্দিরে। জয় জগন্নাথ দেবের জয়, জয় বলরামের জয়, জয় সুভদ্রা দেবীর জয়। রাধে রাধে।